একটা রথের মতো করে বানানো হয়েছে রথযাত্রার উপরে পুরোটাই। 20টা প্রবলেম রথযাত্রার উপরে পুরোটাই। বলছে এসডি স্যার একটি সমবাহু ত্রিভুজের আকারে রথের চূড়া তৈরি করেছে রথযাত্রার উপরে পুরোটাই। রথ ভালো করে দেখে নিতে হবে, রথযাত্রার উপরে পুরোটাই। 20-20খানা অঙ্ক নিয়ে আমরা করবো আজকের ক্লাসের আলোচনা রথযাত্রার উপরে পুরোটাই। রেডি? তাহলে শুরু করি অঙ্ক রথযাত্রার উপরে পুরোটাই। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হলো রথযাত্রা স্পেশাল। সামনে চলে এসছে রথ এবং চলে এসছে রথযাত্রা স্পেশালের কিছু অঙ্ক, তাই না? 20টা প্রবলেম অর্থাৎ 20-20খানা অঙ্ক নিয়ে আমরা করবো আজকের ক্লাসের আলোচনা রথযাত্রার উপরে পুরোটাই। এবং পুরোটাই হচ্ছে এসএসসি, রেল, পিএসসির বা পুলিশের পিওয়াইকিউ থেকে কালেকশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাকেই ডান দিক বা দিক করে সংখ্যা পরিবর্তন করে কিছুটা একটু রং চং দিয়ে একটা রথের মতো করে বানানো হয়েছে, তাই না? তাহলে সেই রকমই কিছু অঙ্ক, যেগুলো প্রতিটাই তোমাদের কাজে লাগবে, সেই রকমই কিছু অঙ্ক আমরা আজকে শুরু করব। চলো, এই তো চলে এসছে রথ, এই যে চলে এসছে রথ, এবং এই রথের উপরে আজকে আমাদের অঙ্ক। রথ ভালো করে দেখে নিতে হবে, রথ যদি গন্ডগোল হয়ে যায় তাহলে অঙ্কটা হবে না। ওটা অফ করে দাও তো। রথ যদি তুমি একটু ওঠো তুমি, হ্যাঁ দরজা দরজা। তাহলে রথের ওপর হবে আজকে অঙ্ক। রেডি তো? এখন কটা রথ? এখন আর পুরীর রথ হলে হবে? এখন না দুটো রথ, এখন দীঘারও রথ, পুরীরও রথ। আর ওটা অফ করে দাও। আচ্ছা আচ্ছা, এখন শুধু পুরীর রথ কথা বললে কিন্তু দিদি রেগে যাবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তারপর যদি আমার ওপর আক্রমণ করে তখন কি করব? তাই দুজনকেই দিয়েছি, তাই না? দীঘাও আছে, পুরীও আছে, সবই আছে। আর ওই জানলাটাকে অফ করো, ওই জানলাটাকে। এইটা থাক, নাহলে পড়া যাবে না, ক্লাস করা যাবে না। হ্যাঁ, এই যে শুনলো। রেডি? তাহলে শুরু করি অঙ্ক। চলো দেখি আজকের প্রথম কোশ্চেন কি বলছে। অফলাইন ক্লাস এখন হচ্ছে, এটাই রথের দিন সরাসরি চলে আসবে হচ্ছে ইউটিউবের পর্দায়, তখন সবাই দেখতে পারবে, ঠিক আছে? ইউটিউবে এটা দিয়ে দেওয়া হবে, চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা, অফলাইনে দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। তুমি দিলে খুশি হও, তাই তো? চলো শুরু করি। দেখো কি বলছে। বলছে এসডি স্যার একটি সমবাহু ত্রিভুজের আকারে রথের চূড়া তৈরি করেছে। ভালো কথা। রথের চূড়া তৈরি হয়েছে কিভাবে? সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ দিয়ে হয়েছে রথের চূড়া, যার উচ্চতা বলে দিয়েছে 12√3। এটা হলো উচ্চতা, ঠিক? তাহলে বলেছে এর ক্ষেত্রফল কত হবে, এই চূড়াটার ক্ষেত্রফল কত হবে বলো। সমবাহু ত্রিভুজ নিয়ে, সমবাহু ত্রিভুজ নিয়ে তোমাদের কি কি ধারণা ক্লিয়ার করা হয়েছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি বলা হয়েছে? যার বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ঠিক আছে, তাহলে উচ্চতার ফর্মুলা কি? √3/2 ইন্টু এ। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু এ স্কয়ার। এইগুলো বলা হয়েছিল, তাই না? কি তাহলে উচ্চতা বলেছে 12√3, তাহলে উচ্চতার জায়গায় বসিয়ে দিই। উচ্চতার জায়গায় বসিয়ে দিই 12√3। এটাই হলো কি উচ্চতা, মানে √3/2 ইন্টু এ। তাহলে √3 যদি কেটে যায়, তাহলে এর মান কত হয়ে গেল? 12 দুগুণী হয়ে গেল কিসের মান? এর মান, বাহুর মান। সেখান থেকে আমাকে কোথায় যেতে হবে বাবু? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? 24। তাহলে 24 গুণ 24। তাহলে এটা দিয়ে এটা কেটে দাও, 6 6 24 করলে কত হয়? 100। কোথায় গেল? 24 ইন্টু 6 করলে কত হয়? 6 আছে তো,
144 √3। প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে না প্রতিটা জায়গায়? বলো, কারোর কোনো বুঝতে সমস্যা আছে? নাও ছবি তোলো, ছবি তোলো। আরে বাবা, লেখার সময় নেই। হ্যাঁ, যার খুশি তুমি ছবি তোলো, আর অনলাইন দেখলে স্ক্রিনশট। কঠিন। এই তো রথ চলে এসছে এইদিকে, সব দেখছে কিন্তু রথ। 2 নম্বর কোশ্চেন, দেখবে দেখবে একদিকে খোলা আছে। একটি রথের চাকার ব্যাস, এই যে রথের চাকা, এই যে রথ, এই যে এর ব্যাসটা বলেছে 2.1। রথ যদি 660 মিটার চলে, চাকা কতবার ঘুরবে? কতবার? একবার যদি চাকা ঘোরে, তাহলে কি ঘোরে? চাকার কি ঘোরে? কি বাবু? পরিধি ঘোরে। একবার যদি একটা চাকা ঘোরে, তাহলে কি ঘোরে? পরিধি ঘোরে। তাহলে পরিধির ফর্মুলা কি? 2πr। পাই মানে কত? 22/7 ইন্টু আর। আর কত? দেখো, ব্যাস বলেছে 2.1, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.1 এর বাই 2। এটা কি? কেন 2 দিয়ে ভাগ? কারণ ব্যাস এর অর্ধেক হলো ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হলো এক এক টার্মে ঘুরছে। আচ্ছা, একটু ভালো করে দেওয়ার জন্য পয়েন্ট তুলে একটা শূন্য বসিয়ে দিই। এটা এক এক টার্মে ঘুরছে, এরকম n বার ঘুরেছে। কতবার ঘুরেছে আমি জানি না, ইন্টু n। ঠিক আছে, মোট কত পথ ঘুরলো? তাহলে n বার ঘুরলে এক একবারে এত, n বারে n ইন্টু এত, টোটাল পথ। এই টোটাল পথ দেখো এখানে বলেছে কত? 660 মিটার। ব্যাস, হু করে কাটাকুটি করো। 7 দিয়ে এটা কাটলে হলো 3। আচ্ছা দেখো, 22×3 = 66, এটা কাটলাম। 2 দিয়ে এটা কাটলে 10, তাহলে n কত হলো? এই 10 × 10 100। এটা হবে অ্যান্সার। তাহলে কতবার ঘুরবে? 100 বার ঘুরবে। বুঝেছো? এই প্যাটার্নটা কিন্তু খুব আসে। ঠিক আছে, তো পরীক্ষায় আসা খুব প্যাটার্ন। 2 নম্বর কোশ্চেন, ক্লিয়ার? কি শ্রাবন্তী, বুঝতে পারছো তো? আচ্ছা, 3। একটি রথের চাকা প্রতি 2 মিনিটে একবার পূর্ণ আবর্তন করে, মানে 2 মিনিট হয় একবার করে করে। ঠিক আছে, সকাল 9টায় রথ টানা শুরু হলো, ভালো হলো। বেলা 3:34 শেষ হলো রথ। 3:34 পর্যন্ত রথ টেনেছে সকাল 9টা থেকে। ঠিক আছে, তাহলে মোট কতগুলি লোক টানবে? কতগুলি লোক লাগবে যদি একটি চাকার ঘূর্ণনে 3 জন করে লোক টানে? মানে একবার করে চাকা ঘোরে, 3টে করে লোক টানে, ওই 3টে লোককে ফেলে দিল, আবার নতুন লোক চলে এলো, আবার রথের টানছে। এইভাবে তো টেনে নিয়ে যেতে হবে। এত লোককে সুযোগ দিতে হবে না, নাহলে সুযোগ পাবে কোথায়? সবাই না বলছে আমি একটু টানি। এরকম করে একবার করে ঘূর্ণন হবে, 3 জন করে লোক টানবে। ঠিক আছে, তাহলে বলেছে এবং একই লোক কখনো যেন দুবার না টানে। একবার যে হয়ে গেছে সে চলে গেছে, বাড়ি চলে গেছে, আবার লাইনে দাঁড়িয়েছে, সেখান থেকে আবার 3টে লোক এলো, আবার একবার টানলো, আবার ওরা বেরিয়ে চলে গেল। বুঝেছো? মোট কতগুলি লোক লাগবে, এটা হলো প্রশ্ন। আর ওটা অফ করে দাও, ঠিকঠাক করে টেনে দাও, এটা এরকম টেনে দাও। বলো, 2 মিনিটে যদি একবার, আগে বলো যে 9টা থেকে শুরু হয়ে 3:34 পর্যন্ত মোট কত মিনিট রথ চলেছে, আগে এটা বুঝি। ঠিক আছে, 9টা থেকে 3টে, বলো 9টা থেকে 3টে ক ঘন্টা? 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা। তার মানে রথ চলেছে হলো 6 ঘন্টা 34 মিনিট। তাহলে গোটাটাই মিনিটে করে দিই, এসব ঘন্টা মিনিট না রেখে। তাহলে বলো 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 6 ঘন্টা মানে তাহলে 6 × 60 মিনিট, ঠিক, প্লাস 34 মিনিট। তাহলে কত হলো? 36, 360 আর 40-এ 394 মিনিট রথ চলেছে। ঠিক, আর একবার ঘূর্ণনে
একবার ঘূর্ণনে 2 মিনিট করে লাগে, তাহলে 2 মিনিট করে লাগে একবার করে ঘোরে, তাহলে 394 মিনিটে কতবার ঘুরেছে বার করতে পারবো। ঠিক, তাহলে বলো 394 মিনিটে কতবার ঘুরলো বাই 2, 2 মিনিটে একবার, 394 মিনিটে কতবার। ঠিক, 394 বাই 2 করলে কত হয় দেখো, 19 দুগুণে 38, 107, 197 বার। ঠিক, তাহলে কতবার ঘোরে, 197 বার ঘোরে। ঠিক আছে, আর এক একবার ঘোরাতে কত করে লোক লাগবে বলেছে, এক একটা ঘূর্ণনে 3 জন করে লোক, তাহলে লোক কত লোক লাগবে, মোট 197 বার রথের চাকা ঘুরলো, এক একবার ঘুরছে 3টে করে লোক, তাহলে টোটাল লোক কতগুলো চান্স পাবে, 197 গুণ 3, এতগুলো লোক কিন্তু চান্স পাবে। কত হবে, 591, বা অপশন এ হবে রাইট অ্যান্সার। কি, তাই তো? হ্যাঁ, চার, আবার 4 নম্বর রথ চলে এসছে। এসডি স্যার একটি সামন্তরিক আকৃতির রথের তলা তৈরি করেছে, মানে রথের তলাটা হবে সামন্তরিক, মানে একটু বেঁকা রথ ডিজাইন হবে না কি, একই রথ আর কত দিন, যার বাহু দুটি, মানে এমন ভাবে রথ তৈরি হয়েছে, বলছে যার বাহু দুটি হলো 12-16 হলো। ঠিক, এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে বলেছে বাবু বলো এর ক্ষেত্রফল কত, জ্যামিতির আড়ালে কি, জ্যামিতির আড়ালে লুকিয়ে আছে, তাই না রথটা। হ্যাঁ, তাহলে কি হবে, কি তোমাকে বলেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল কি বলেছিলাম, সব দিকে ভুলে গেছো, এ বি আর মাঝখানে যদি থিটা হয়, দুদিকে দুটো বাহুর মাপ এবং মাঝখানের অ্যাঙ্গেল থিটা, তাহলে ত্রিভুজের এরিয়া বার করার কি ফর্মুলা, ক্ষেত্রফল বার করার হাফ এ বি সাইন থিটা, এটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা। ঠিক, তাহলে বলো আমি যদি এরকম একটা দাগ দিই, আমি যদি এরকম একটা দাগ দিই, তাহলে দেখো তাহলে দুটো ত্রিভুজ হয়ে গেল না কি, হরে কৃষ্ণ, তাই তো? তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা কি, একটার ক্ষেত্রফল যদি বার করতে পারি ত্রিভুজ, তাহলে তাকেই ডাবল করে দিলে চতুর্ভুজ, তাই তো? তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত স্যার, হাফ এ বি সাইন থিটা, এ কত 12, বি কত 16, সাইন থিটা সাইন 30 মানে হাফ, এটা গেল একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এরকম দুটো ত্রিভুজ মিলে একটা সামান্তরিক, তাহলে ইনটু 2, তাহলে 2 2 কেটে গেল, এই 2 এর সাথে এটা কেটে গেল, 6 16 96 সেন্টিমিটার স্কোয়ার, বা অপশন এ হবে 100% রাইট অ্যান্সার। টুকে নাও, কি হচ্ছে তো সায়ন, না না মানে মোবাইলে এখন এআই এর যুগ না, এখন আর হাতে লিখে সব যুগ আছে। আর বলো বলো, চলে এসছে পরের রথ। একটি রথ তৈরি করতে এসডি স্যার, সৈকত স্যার ও রিতম স্যারের 3 জন মিলে রথ তৈরি করছে। কে কে করছে, এসডি, সৈকত আর রিতম। ঠিক আছে, এরা রথ তৈরি করতে লাগায় হলো এসডি স্যার 10 দিন, সৈকত স্যার 12 দিন এবং রিতম স্যার 15 দিন। ঠিক আছে, এরা এইভাবে রথ তৈরি করছে 10 দিন, 12 দিন, 15 দিন। এইবার কাজ শুরু করার 2 দিন পর, 3 দিন পর, ওগুলো পরে, আগে ছবি তো এঁকে নিয়ে আগে, তাই না? তাহলে কি এটা কোথাকার অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে,
10, 12, 15 এলসিএম, কত এলসিএম? তাহলে 60 বসে গেল এখানে, 60/10 করলে, 60/12 করলে, 60/15 করলে 4, এগুলো কি বেরিয়ে গেল? এফিসিয়েন্সি, ক্ষমতা। তার মানে এসডি স্যার এক এক দিনে 6টা করে কাজ করে, সৈকত স্যার 5টা, রিতম স্যার 4টে করে কাজ করে। এবার ছবি কি বলছে দেখো, ছবি বলছে যদি তারা একসঙ্গে কাজ তৈরি করে, মানে এসডি, সৈকত আর রিতম একসাথে কাজ শুরু করে এবং 2 দিন পর সৈকত স্যার চলে যায়, মানে এরা কতদিন কাজ করেছে? 2 দিন কাজ করেছে এবং এই মার্কেটে সৈকত স্যার নেই। তাহলে সৈকত স্যার যদি না থাকে তাহলে কে কে আছে? এসডি স্যার আর রিতম স্যার রইল। এইবার বলেছে কাজ শেষ হবার 4 দিন আগে রিতম স্যারও চলে যায়। তাহলে কাজ শেষ হয়েছে এরকম একটা দিন, তার থেকে 4 দিন আগে, মানে এখানে ধরো 4 দিন আছে, লাস্টে 4 দিন পড়ে আছে, এই রকম সময় রিতম স্যার চলে যায়, তাহলে এখানে কে পড়ে থাকবে? ব্যাস হয়ে গেল। তাহলে দেখো আমাদের ছবি অঙ্কর মতো ক্লিয়ার হয়ে গেল। এবার পরপর বসিয়ে যাই। আচ্ছা, এবার কি বলছে? প্রথমে বলেছে এরা 3 জন মিলে 2 দিন কাজ করেছে, তাহলে এ করেছে 6, বি 5, সি 4, 6, 5, 11 আর 4, 15টা করে কাজ হয়েছে এক এক দিন। তাহলে কদিন কাজ হয়েছে? 2 দিন। তাহলে টোটাল কাজ হয়ে গেল কত? 15 দুগুণি 30, এখানে 30টা কাজ শেষ হলো। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি না কতদিন পরে, এখানে দেখতে পাচ্ছি 4 দিন। তাহলে এসডি স্যার এক এক দিনে কটা করে কাজ করে? 6টা করে কাজ। 4 দিনে কটা কাজ? 4 গুণ 6, 24টা কাজ। তার মানে 30 আর 24, 54টা কাজ শেষ। তাহলে আর কটা কাজ পড়ে থাকবে বাবু? এখানে পড়ে থাকবে 6টা। কেন? টোটাল কাজ কটা? 60টা। 60-এর মধ্যে এখানে 30 গেছে, এখানে 24 গেছে, 54 চলে গেল, তাহলে পড়ে থাকলো 6টা। এই 6টা কাজ কে করবে? এসডি স্যার আর রিতম স্যার। এসডি স্যারের এফিসিয়েন্সি 6, রিতম স্যারের এফিসিয়েন্সি 4, তাহলে 6 আর 4-এ 10টা করে কাজ করে একদিনে। কাজ পড়ে আছে কটা? 6টা। তাহলে কতদিন লাগবে? 6/10, মানে 3/5। 6টা কাজ পড়ে আছে এবং একদিন করলেই তো 10টা কাজ হয়, একদিনেই 10টা, মানে 10টা কাজ করে একদিন, 6টা কাজ করে কতদিন? ঠিক আছে, 6/10 মানে 3/5। বলছে মোট কত সময় লাগবে? তাহলে দেখো এখানে লেগেছিল 2 দিন, এখানে লেগেছিল 3/5 দিন, আর এখানে লেগেছিল 4 দিন। টোটাল 4 আর 2, 6 পূর্ণ 3/5 দিন টোটাল সময় লাগবে, যার ফলে অপশন কি হবে? বি ইজ ইয়োর 100% রাইট আনসার। কি টাইম অ্যান্ড ওয়ার্কের ভেতরে রথ আসছে, রথ বানাতে হবে না? বিভিন্ন সময় বিভিন্ন দিনে কাজ হবে। হ্যাঁ, আরে রথ এখন সবে 6 নম্বরে হয়ে এসেছে, দাঁড়াও, রথ এখনো তৈরি হয়নি, হচ্ছে। হবে হবে, সব হবে। রথের শঙ্কু আকৃতি চূড়ার ব্যাসার্ধ, মানে এই যে এরকম ব্যাপার, এই যে শঙ্কু আকৃতি চূড়া দেখেছো তো? এই যে রথ, রথ এরকম দেখতে হয়, এর শঙ্কু আকৃতি চূড়া রয়েছে, যার ভূমির ব্যাসার্ধ বলেছে 49 হলো, এবং এর উচ্চতা 168। আচ্ছা, এই যে শঙ্কু, ঠিক আছে তো, এই উচ্চতা বলেছে 168। আচ্ছা, 75 টাকা মিটার স্কোয়ার হারে রং করতে গেলে মোট কত খরচ হবে? রং কোথায় করবে আগে বলো, রং কোথায় করবে? বাইরের এরিয়াতে, পার্শ্বতলে। তাহলে বলো পার্শ্বতলে ক্ষেত্রফলে রং করবে, তাহলে বলো ক্ষেত্রফলের ফর্মুলা কি? আরে আর কতদিন এইভাবে চালাবে? পাই আর এন, এটাকে বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল, বাইরেটা। আচ্ছা, যার মধ্যে দেখো পাই এর মান তুমি জানো 22/7, আর এর মান দেখো তুমি জানো 49, এল এর মান এখন তুমি জানো না, এল কত বার করতে হবে? যাই হোক, এলটা বার করি। এই হয়ে গেল টোটাল হচ্ছে
বাইরের ক্ষেত্রফল ইন্টু এক এক স্কোয়ার মিটারে কত করে, 75 টাকা করে এক একটা স্কোয়ার মিটারে খরচ, তাহলে ইন্টু 75 হলো খরচ। তাহলে প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য এল স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতা, এই এল এর মান কত, এই যে এইটা হলো এল। তাহলে আমরা এই এল এর মান কি বার করতে পারবো কি হরে কৃষ্ণ? যদি তুমি হও একদম ছোট ছেলে, যে তুমি কিচ্ছু বোঝো না, ঠিক আছে, তাহলে তুমি কিভাবে বার করবে দেখো, 168 আর এখানে বসাবে 49। তাহলে তুমি পিথাগোরাসের উপপাদ্যতে কি নিয়ম জানতে ছোটবেলায়, স্যার এটা এ এটা বি আর এটা যদি সি হয়, সি যদি অতিভুজ হয়, তাহলে ছোটবেলায় তোমাকে পিথাগোরাস শিখিয়েছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হবে। আর আমার এখানে এই সিটাই এল বলা হচ্ছে, তাহলে এল এর মানটা কি দাঁড়াবে, রুট ওভার এই সি স্কোয়ারটা যদি সি বার করতে হয় রুট করে দিতে হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার অফ 168 স্কোয়ার প্লাস, তুমি কি এই স্কোয়ারটাকে মুখে মুখে অ্যান্সার দিতে পারবে? এই যে স্কোয়ার করে তারপর তাকে যোগ করে তার মাথায় রুট করে এত কিছু করতে গেলে তোমার সিলেকশন হারিয়ে যাবে ভাই, বুঝতে পেরেছো? তাহলে তোমায় কি করতে হবে, ডিরেক্ট মান বসিয়ে দিতে হবে অ্যান্সারে। কি কিভাবে মান মুখস্থ রাখবে, আরে কঠিন। তাহলে তোমাকে শিখতে হবে কি ট্রিপলেট। দেখো জ্যামিতির ক্লাসে আমি ট্রিপলেটের কথা বলেছিলাম। ট্রিপলেট কি বলছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভূমি অতিভুজের মধ্যে বিভিন্ন রকম রিলেশন, যে 3 4 হলে 5 হবে, 5 12 হলে 13 হবে, 8 15 হলে 17 হবে, 9 24 এই 7 24 25 হবে, 9 40 41 হবে, অনেক কিছু আছে। তাহলে দেখি ট্রিপলেটে আসছে কিনা, ঠিক আছে? তো তাহলে ট্রিপলেটের জন্য 168:49, ট্রিপলেট চেক করি কি করে, রেশিও করে। কি দিয়ে যাচ্ছে বাবু, 7 দিয়ে। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, 7:24, আর 7 24 হলেই ট্রিপলেট তোমাকে কি বলছে, পরের মান কত হওয়া উচিত, 25, তাই না? তাহলে এটা কত গুণ, 7 গুণ, এটা কত গুণ, 7 গুণ, তাহলে এটাও কত গুণ হবে, 7 গুণ হয়ে ডিরেক্ট কত বলো, এল এর মান কত হবে, 175। তার মানে এই সমস্ত হাবিজাবি করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো এইটার জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে এটাই। তাহলে এখানে এনে টেনে এনে এখানে বসিয়ে দাও 175, ভালো কথা। তাহলে এবার এখানে কাটাকুটি করলাম 7, কি এবার কি হবে, এইবার নিশ্চয়ই তুমি আবার হতাশ হয়ে পড়েছো। কি আবার তো তোমার হতাশ হয়ে যাওয়ার কথা, এত বড় গুণ তো হওয়ার কথা নয়। তাহলে এত বড় গুণ যখন আসবে তখন তোমাকে পরীক্ষার হলে কি শেখানো হয়েছে, ডিজিটাল সাম, ডিএস, মানে বেশি বড় গুণ হয়ে গেলে ডিজিটাল সাম করবে, তাই তো? তাহলে ডিজিটাল সাম বসাই, 2 2 এ 4 ইন্টু এখানে 7, 7 5 12 1 13, 13 মানে 3 1 4, 7 5 12, 12 মানে 2 আর 1 3। তো দেখো বাবু 4 7 কত, 28 মানে কত, 8 + 2 10, 10 মানে 1, এখানে গেল 1, আর এখানে 3 4 12 মানে 3। তাহলে 1 এর সাথে 3 গুণ করলে কত হয়, তার মানে যে অপশনটা ডিজিটাল সাম 3 সেইটা হবে তোমার অ্যান্সার, যে অপশনে ডিজিটাল সাম 3। দেখো কোনটা আসছে, লাস্টেরটাই আসছে, দেখো 5 2 7 8 9 10 11 12, হ্যাঁ 11 12 মানে ডিজিটাল সাম 3, এটাই রাইট অ্যান্সার। আর এখানে দেখো কত আছে, 5 2 7 2 9 10 2 12 আর 2 14, মানে 4 1 5, 9 2 11 1 12 13 14 আর 15, মানে 6 আসছে, 6 আর 5 11 12 13 14 15 16 17 18, 0 চলে আসছে, কোনোটাই হবে না। তাহলে অপশন ডি 100% রাইট অ্যান্সার। ডিজিটাল সাম তোমাকে সেই কথাই বলছে, তাই তো? হলো, কি হরে কৃষ্ণ, বুঝতে পারছো? রথ এগিয়ে যাই।
এই তো রথের চাকা ঘুরছে। 7, রথের ঘড়ি ভুল ছিল। ঘড়ি তো ভুল হবেই, নাহলে অঙ্ক হবে কি? ঠিক থাকলে অঙ্ক হয়? রথের ঘড়ি ভুল ছিল, সঠিক সময় 10টা হলে ঘড়িতে দেখায় 9টা 48। কত ডিগ্রি ভুল? খুব সহজ প্রশ্ন এটা। কত ডিগ্রি ভুল? 10টা থেকে 9টা 48। 10টা মানে কি? 9টা বেজে 60 মিনিট, আর 9টা 48 মানে 9টা বেজে 48 মিনিট। এই যে 60 মানে কি? একদম টানায় টানায়, আর 48 মানে ধরো এরকম, তাই তো? তাহলে বলেছে এরর কত? এরর কোনটা? এই অ্যাঙ্গেলটা এরর। এরর অ্যাঙ্গেলটা কত বলেছে? মানে এখানে থাকা উচিত ছিল, আছে এখানে, তাহলে এইটুকু কম আছে, এটুকু এরর। তাহলে এটুকু কত মিনিট? 12 মিনিট। ঠিক, 12 মিনিটের একটা এরর এসছে, কিন্তু ডিগ্রিতে, তাহলে মিনিটকে ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে। 1 মিনিট মানে কত ডিগ্রি? 6 ডিগ্রি। যারা জানে না তাদের জন্য কি, যে ঘড়ি যদি থাকে তাহলে গোটা ঘড়িটা ঘোরে কত? 360 ডিগ্রি, অথবা 1 ঘন্টা বা 60 মিনিট, তাই তো? হিসাব এটাই বলছে যে বাবু 60 মিনিটে ঘোরে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে ঘোরে কত? 360 বাই 60 মানে 6 ডিগ্রি, তাই না? 1 মিনিটে ঘোরে 6 ডিগ্রি, তাহলে 12 মিনিট ঘুরেছে। তাহলে 12 মিনিটে কত? 6 গুণ 12, 72 ডিগ্রি এরর, মানে 72 ডিগ্রি কম এসছে, তাই না? এটা একদম বেসিক। হলো, এগিয়ে যাই। বলো জয়নি। তাই রথ বহনের জন্য একটি 14 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মঞ্চ বানানো হয়েছে। একটা মঞ্চ বানিয়েছে, এই যেরকম এরকম একটা মঞ্চ বানিয়েছে, ধরো, ঠিক আছে তো, বর্গাকার। প্রতি মিটার 50 টাকা হারে মঞ্চ ঘেরা হলে মোট খরচ কত? এই মঞ্চটাকে ঘিরে দিয়েছে চারদিক দিয়ে, তাহলে মোট খরচ কত? 50 টাকা প্রতি মিটারে খরচ, ঠিক আছে? তাহলে বলো, একটা মঞ্চকে ঘিরছে বর্গাকার মঞ্চ, তাহলে কি ঘিরছে বর্গাকার মঞ্চে? পরিধিটা। ঘিরে দেয় কোথায়? চারিপাশ দিয়ে না ঘেরে? মাঝখানটা ঘেরে নাকি কোনোদিন? ঘেরে চারিপাশ দিয়ে। তার মানে একটা 14 মিটারের বর্গক্ষেত্র যদি দেখা যায় যে এটাও 14, এটাও 14, এটাও 14, এটাও 14, তার মানে এই লোকটা যে ঘিরেছে সেটা কোথায় ঘিরেছে? পরিধিতে ঘিরেছে। তাহলে টোটাল পরিধি কত? 14, 14, 28, 14, 14, 28, ঠিক আছে? টোটাল হলো 56 মিটারের পরিধি ঘিরেছে। আর 1 মিটার পরিধি ঘাটতে কত খরচ? 50 টাকা প্রতি মিটার। তাহলে বলো 56 মিটার ঘাটতে কত খরচ? 56 গুণ 50, 2800 টাকা। 2800 টাকা খরচ হলো। কি রথ? বলো। আবার এসছে রথ, আছে খালি রথ আসতে চাইছে। রথের সামনের অংশে একটি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতি অংশ সংযুক্ত করা হয়েছে। সামনের অংশে যাতে ওই যে রোদ জল বৃষ্টি না পড়ে একটা সংযুক্ত করেছে। কিরকম অংশ সংযুক্ত করেছে? সমদ্বিবাহু ত্রিভুজের মতো একটা অংশ, ঠিক আছে? যার বাহুর দৈর্ঘ্য বলেছে, দুটি বাহু হলো 13 সেন্টিমিটার বা 13 মিটার 13 মিটার, এবং ভূমি হলো 10, ঠিক আছে? তাহলে বলেছে বাবু বলো এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি ফর্মুলা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক? ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল মানেই কি? হাফ ইন্টু ভূমি। ভূমি কত এখানে? 10, ইন্টু উচ্চতা জানি না, এই হাইটটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা একটা কি জানি দেখো তো, এই যে হাইটটা এসে পড়েছে সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে এটা সমান সমান ভাগে ভাগ করেছে সমদ্বিবাহু ত্রিভুজে। তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা কত? 5, এটাও 5 আর এটাও 5, তাই তো?
তাহলে এবার তুমি দেখো বাবু এই ত্রিভুজটা, এই যে এই 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 দেখেছো, এই ত্রিভুজটায় তুমি কি দেখতে পাচ্ছ? এটা 13, এটা 5। তাহলে দেখো ট্রিপলেট কি বলছে, ট্রিপলেট বলছে 3 4 5, 5 12 13, 8 15 17, 9 40 41, 7 24 25। হয় তুমি ডিরেক্ট বলে দিতে পারো ট্রিপলেট থেকে স্যার এটা 12 হবে। আর যদি ট্রিপলেট না বোঝো তাহলে কি করবে, √ওভার প্রতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা হলো পিথাগোরাস। আর যদি তুমি ট্রিপলেটই বোঝো তো ডিরেক্ট অ্যান্সার দিয়ে দেবে কত, 12। তাহলে হাইট হয়ে গেল 12, এখানে 12 গুণ, তাহলে এটা দিয়ে কেটে দিলে 6, 6 10 60 হবে অ্যান্সার। কি রথ বুঝতে পারছো তো? নেক্সট, রথের চূড়া একটি শঙ্কু আকৃতির অংশ, রথের চূড়ায় একটি শঙ্কু আকৃতির অংশ আছে, ঠিক আছে, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 1.4 এবং উচ্চতা বলে দিয়েছে 10। তাহলে বাবু বলেছে এর আয়তন কত, মানে কতটা আয়তন রয়েছে এই রথের যে চূড়াটা রয়েছে এই চূড়াটার আয়তনটা কত, শঙ্কু আকৃতির চূড়া। তাহলে তুমি আমাকে বলো শঙ্কুর ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই r² h, ঠিক? তাহলে 1/3 পাই, পাই দিয়ে অপশন আছে, পাই রেখে দিয়েছে, তাহলে দরকার নেই, পাইয়ের মান বাসাতে বারণ করেছে, অপশন পাইতেই আছে। r², আর কত, 1.4 ইন্টু 1.4 ইন্টু h কত বলেছে, 10। আচ্ছা এবার একটু বলি, এই পয়েন্ট, দুটো পয়েন্ট তুলে দেওয়ার জন্য দুটো শূন্য গুণ করে দিলাম, পয়েন্ট তুলে দিলাম, ঠিক আছে, এর একটা পয়েন্ট তুলতে একটা শূন্য, এর একটা পয়েন্ট তুলতে একটা শূন্য, ঠিক আছে। দেখো তো বাবু এবার কাটাকুটি যায়, যা আমার এই মালটা কোথায় গেল, পেনটা কোথায় গেল? কোন কোন পেনই তো উঠে চলে গেছে, এই যে পেন, এই তো পেন কোথায় আর যাবে, আছে এদিক ওদিকই, তাই না? তাহলে এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম, এটা 2 দিয়ে কাটলে 7, এটা কাটলে 5, আর যায় না, তাই তো? তার কাটাকুটি যায়, তাহলে 7 14 কত, 98/15 পাই, 98/15 মানে পয়েন্টে অ্যান্সার আসবে, তাই তো? দেখো 98/15, 6 15 কত, 90, আর 7 15 105, তাহলে 98 আছে, 6-এর থেকে বেশি 7-এর থেকে কম, বুঝেছো তো, 6 পয়েন্ট সামথিং। আর আমরা দেখতে পাচ্ছি 6 পয়েন্ট সামথিং একটা জায়গাতেই আছে, তাহলে আর অঙ্ক করে লাভ নেই, 6.53 পাই, দ্যাট ইজ ইউর রাইট অ্যান্সার। কি, তাই তো? এইভাবে দিতে পারে, পয়েন্টে দিচ্ছে, হলো। কি হরে কৃষ্ণ, কিছু বছর পরে রথযাত্রার জন্য একটি বড় রথ বানাতে স্যার 20,000 টাকা বার্ষিক 10% হারে ধার নেয়। কিছু বছর পর রথ তৈরি হবে, তার জন্য এখন থেকে টাকা ধার নিয়ে রথ তৈরি হবে, তাই না? না হবে কি করে, কিছু বছর ধরে ইন্টারেস্ট গুনবে, ঠিক আছে। যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হিসেবে ধারা, ঠিক আছে, বার্ষিক চক্রবৃদ্ধিতে নিয়েছে আবার, তবে 2 বছর 146 দিন শেষে তাকে মোট কত টাকা দিতে হবে? 2 বছর 146 দিন পর তাকে মোট কত টাকা দিতে হবে? প্রায়, অপশন কি দেওয়া আছে, প্রায়,
এসএসসির প্যাটার্ন, প্রায় মানে ডিরেক্ট অ্যান্সার না, কাছাকাছি একটা অ্যান্সার হবে। ঠিক আছে, হ্যাঁ প্রায়। আর এটা তো একটা খুব ফেমাস অঙ্ক, এই অঙ্ক তো খুবই আসে। 2 বছর 144 দিনের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 2 বছর 144 দিন, দেখবে তোমার ব্যাচে আমি 2 বছর 73 দিন পড়িয়েছি, তাই না? আজকে এসে 2 বছর 146 দিন। তাহলে আগে ছকটা বানিয়ে ফেলি। 2 বছর 146 দিন মানে কত দিনের ছক বানাবো? 3 বছরের, 3 বছরের ছক। তাহলে 10% মানে কত? তাহলে 1/10 ওপর 3 ইয়ারের ছক বানাবো, ঠিক? তাহলে ক্লাসে অলরেডি ছক তোমার শেখানো হয়ে গেছে। তাহলে প্রিন্সিপাল আমরা কত ধরবো? 10, নিচের 10টা কতবার আছে? তাহলে 10 × 10 × 10, ঠিক হলো? তাহলে প্রথম বছরে এটা ইয়ার 1, এটা ইয়ার 2, এটা ইয়ার 3, ঠিক আছে? সুদ কত হবে দেখো এবার, এই এর ওপরে 1-এর 10, একটা 10 কেটে গেল, 10 10-এ, এর ওপর 1-এর 10 কেটে গেলে 100, এর ওপর 1-এর 10 কেটে গেলে 100 হলো। তারপর এই 100 থেকে, এই 100 থেকে আবার 1-এর 10 করে নামবে। তাহলে 100-র 1-এর 10 মানে 10, এই 100-র 1-এর 10 মানে 10, এই 100-র 1-এর 10 মানে 10, এই 10-এর 1-এর 10 মানে, তাহলে এই পেয়ে গেলাম কি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু টোটালটা তো আমি নেব না, আমি নেব 2 বছর 73 দিন। তাহলে 73 দিন মানে এইটা আমি নেবই, এটাও নেব, এটাও নেব। কেন নেব? 2 বছর জন্য সবগুলোই নিচ্ছি। প্লাস এইটা যদি আমি নিই তাহলে সেটা গোটা বছরের হয়ে যাচ্ছে, মানে কত দিনের? 365 দিনই যদি আমি ইউজ করি তাহলে আমি এই টাকা সুদ পাবো। কিন্তু আমি কতদিন ইউজ করেছি? 146 দিন হলে কত হয়? ঠিক আছে, তাহলে এখানে দেখো কত হচ্ছে, 110, 20, 21, তার মানে 365 দিন যদি আমি টাকাটা খাটাই তাহলে আমি 121 টাকা পাবো সুদ, ঠিক? কিন্তু আমি আলটিমেটলি কতদিন? 146 দিনের হিসাব করব। তার মানে 146 দিন মানে কত? ঠিক আছে, হলো? আচ্ছা, তাহলে কত হচ্ছে বাবু? 121 গুণ 146 বাই 300, 73 দিয়ে কাটো 2, 73 5, তাহলে কত হচ্ছে স্যার? 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 24.2, তাই তো? ইন্টু 2, 48.4, মানে এই জায়গাটায় কত টাকা সুদ আসছে? 48.4। কোনটা আসছে 48.4? অনলি 146 দিনে। তাহলে মোট সুদ কত? তাহলে বলো, আমরা প্রিন্সিপাল ধরেছিলাম 1000, বই কত বলেছে প্রিন্সিপাল? 20,000। তার মানে 1000 মানেই কি? 1000 মানেই হলো 20,000। আর আমার দরকার শেষে মোট কত টাকা ফেরত দিতে হবে, মানে প্রিন্সিপাল প্লাস, ঠিক আছে? তাহলে আমাকে বলো আমার কত হচ্ছে, দেখো সুদটাই কত হচ্ছে বলো, সুদটা বার করি, প্রিন্সিপাল তো 20,000 আছে, যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে সুদটাকে বার করে ফেলি, 100, 200, 210 প্লাস 48.4, তাহলে 258.4। তাহলে বলো 258.4 মানে কত? ঠিক আছে, হলো? দেখো বাবু, 1000-এর দ্বিগুণ করলে 2000, 20,000 মানে 20 গুণ, তাহলে এটাও কি করব? 20 গুণ করব, ঠিক? 20 গুণ মানে একটা 10 গুণ করা মানে পয়েন্ট সরেই গেল, আর একটা 2 গুণ করে দিলেই অ্যান্সার, তাহলে তাই তো? তাহলে এখানে বলো 4 দুগুণী 8, 8 দুগুণী 16 হাতে আমার 1, 5 দুগুণী 10-এ 1-এ 11 হাতে আমার 1, 2 দুগুণী 4-এ 1-এ 5। কত টাকা হচ্ছে? 5,168 টাকা কি পাচ্ছে? ইন্টারেস্ট পাচ্ছে। আর আমাকে কি বলেছে? সুদ আসল, মানে 20,000 তো আসল আছেই, তার সাথে আরো 5,168 টাকা সুদ। তাহলে টোটাল 20,000 আর 5,000 একটাতেও নেই, তাহলে অপশন ভুল আছে, আপাতত একটা কেটে দাও। আচ্ছা, প্রথমেরটা কেটে 25,000
তাও একটু ক্যালকুলেশন দেখে নিও একবার, ক্যালকুলেশন একবার দেখে নি, দাঁড়াও কোথাও ভুল হলো কিনা দেখি। 100 120 একে 21 21 দেখছি দেখছি, 5 দুগুনি 10, 4 5 20, 0.2, হ্যাঁ ঠিকই আছে। 48.4 ঠিকই আছে। 100 200 210 258.4 ঠিকই আছে। 20 গুণ ঠিকই আছে। 4 দুগুনি 8, 25 25 51 58 ঠিকই আছে। ও এখানে 49 হয়ে গেছে, তাই তো? ওটা 68। হ্যাঁ তাও ভালো, ঠিক আছে, তাহলে এটাই নিলাম, প্রায় যেহেতু বলেছে, আর এটা হলো এক্সাক্ট, ঠিক আছে। কঠিন, এগিয়ে যাই। 12 বলো, 30 মিটার চওড়া একটি ঘনকাকৃতি রথের ভেতরে একটি চোঙ বসানো, ঠিক আছে, যাতে চোঙটি পুরোপুরি 100% সেট হয়, চোঙটির মোট আয়তন কত? বলো। চোঙটির মোট আয়তন, বলো। চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, জানো তো? পাই আর স্কোয়ার এইচ, এটা হলো চোঙের আয়তনের ফর্মুলা, ঠিক আছে। তাহলে পাই দিয়ে অ্যান্সার আছে, ভেবে লাভ নেই, আর বার করতে হবে, এইচ বার করতে হবে। এবার বলেছে একটা ঘনকাকৃতি অংশের মধ্যে, ব্যাপার এতক্ষণ চার্জটা দিইনি, তাহলে আর হবে কি করে অঙ্ক? চার্জ দিকে যদি অফ হয়ে যায়, কোনো গ্যারান্টি নেই, কোনো কিছু হাত অন করে ফেলিস না কিন্তু, তাহলেই দেখা গেল অফ হয়ে গেলে কিন্তু গোটা রেকর্ডটাকে ছুটে ফেলে দিতে হবে তারপর। হ্যালো হ্যালো, এই তো রেকর্ড চলছে, ঠিকই আছে। তাহলে তাহলে আর 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 এইচ বার করতে হবে। এবার বলো, একটা ঘনকাকৃতি ঘর, ধরো এই ঘরে তুমি যখন বসে আছো, এটা ঘনকাকৃতি ঘর, যদিও বা এটা ঘনকাকৃতি নয়, ধরে নাও ঘনকাকৃতি, ঠিক আছে। এবার বলো, এর ওপরে একটা চোঙ এমন ভাবে রাখবে যাতে পুরোপুরি আটকে যায়। চোঙ মানে কি? এই যে চোঙ, তাই তো? তাহলে পুরোপুরি যদি চোঙটাকে আটকে দিতে হয় ঘনকাকৃতির মধ্যে, তাহলে কি করতে হবে? চোঙের কি করতে হবে? আয়তন কোনোদিন সেম হয়? আয়তন কখন সেম হবে? যখন একটা চোঙ থেকে আরেকটা ঘনক তৈরি হবে। একটা বাক্স আছে, ঘনকাকৃতি বাক্স, তার ভেতরে একটা চোঙ তুমি রেখে দিচ্ছ, মানে এটা কি? বা আর একটু ভালো করে যদি তুমি বোঝো, যে ধরো এই যে রিল পাওয়া যেত না আগে, ওই যে দেখতে, যে ওই যে ক্যাপ ফোটায়, দেখেছো তো, একটা চোঙের মতো অংশ। এবার ওর ভেতরেও ছোট 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 চোঙ, তো ওগুলো ওগুলো রেখে দিচ্ছে ছোট 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 করে। তাহলে এটা কি সমান? কি সমান? এই এই তো, এই তো ঘনক, এর ভেতরে চোঙ রাখা মানে কি? এই যে চোঙ, এই রকম, মানে মানে হাইটটা, চোঙের যে হাইট একদম চেপে বসিয়ে দিয়েছো, মানে চোঙের হাইট আর এর হাইট সমান, এটা গেল প্রথম। তাহলে চোঙের এইচ কত হবে? এ যেহেতু 30, ঘনক যেহেতু সব দিকেই সমান, তাহলে এর এইচও হবে 30, তাহলে এখানে গেল 30 গেল। এবার গেল আর স্কোয়ার। এবার রেডিয়াস, এবার রেডিয়াসটা তুমি আমাকে বলো তো দেখি, যে পুরোপুরি আটকে গেছে, তার মানে কি? একটা, যদি তুমি ওপরে টপ ভিউ দেখো, টপ ভিউ ওপর থেকে তুমি দেখছো, তাহলে তুমি কি দেখছো? ওপর দিয়ে যদি তুমি দেখো, একদম আটকে যাওয়ার পরে এটা এরকম ভাবে আটকে গেছে একদম। তার মানে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য
আর এই চোঙের যে ব্যাস এ দুটি সমান, ঠিক? তাহলে এর বাহু যদি 30 মিটার হয় তাহলে এর ব্যাসার্ধ কত হবে? 15 মিটার হবে, অর্ধেক হবে, 30-এর অর্ধেক, তাই তো? তাহলে আর স্কোয়ারে কি ছিল? 15 গুণ 15, তাহলে 15 গুণ 15 আর গুণ ছিল 30, ব্যাস এটাই হলো অ্যান্সার। তাহলে 15 15 কত হয়? 225, 225 ইন্টু 3, এটাও মিলবে না, তাই না? 225 ইন্টু 3 করলে কত হয়? 200 ইন্টু 3 600, 25 ইন্টু 600 75, শূন্য পাই। এই তো, এটা উত্তর উড়িয়ে দাও, 675 শূন্য পাই, এটা হবে। আসলে ওটা চোঙ ছিল না, ওটা ছিল শঙ্কু। তাহলে 3 ভাগ হয়ে গেলে সুন্দর ওটা মিলে যেত অপশন এতে, এটাই চোঙ হয়ে গেছে। খুশি? বলো, একটি রথ পুরী থেকে দীঘার উদ্দেশ্যে ও অপর রথ দীঘা থেকে পুরীর উদ্দেশ্যে ছাড়ে যথাক্রমে সকাল 6টায় ও 7টায়। তারা তাদের গন্তব্যে যথাক্রমে সকাল 11টায় ও দুপুর 2টোয় পৌঁছায়। কখন তাদের দেখা হবে? পুরীর রথ এবং দীঘার রথের কখন দেখা হবে? একই রাস্তা দিয়ে আসতে, ধরে নিতে হবে। পুরীতে দিদি কিন্তু রাগ করবে দীঘার কথা না বললে, তখন কি হবে? শুধু পুরীর রথকে টানলে হবে? দীঘার রথকে টেনে নিয়ে আসতে হবে না? তাহলে কেউ কালকে দীঘার রথ টানবে, কেউ পুরীর রথ। আবার দেখা গেলো ওই লোকটাই পরের বছর উল্টো রথ টানছে। দেখি, একটা লোক কি একই রাজনৈতিক দলে কি প্রতি মাসে থাকে? আজ এখানে কাল সেখানে। তাহলে হাওয়ার উপর নির্ভর করছে। তাহলে কি হবে? দীঘার রথও আসছে, পুরীর রথও আসছে। তাহলে পুরী থেকে দীঘার উদ্দেশ্যে, এই হলো পুরী আর এই হলো দীঘা। পুরী থেকে দীঘার উদ্দেশ্যে ছেড়েছে সকাল 6টায় এবং সেটা পৌঁছেছে কটায়? সকাল 11টায়। এবং দীঘা থেকে ছেড়েছে কটায়? 7টায়। পৌঁছেছে পুরীতে কটায়? দুপুর 2টোয়, ঠিক? তারপরে দীঘার রথ একটু ধীরে ধীরে যাচ্ছে, তাই না? নতুন রথ তো এখনো রেডি হয়নি পুরো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? কোন চ্যাপ্টারের অঙ্ক এটা? টাইম, ডিস্টেন্স এন্ড ট্রেন। ছিল ট্রেন, হয়ে গেছে রথ। আবার যখন দেখা যাবে রেলের নতুন নোটিফিকেশন আসছে, তখন সেটা এর নামই চেঞ্জ হয়ে নতুন আসবে। হাইড্রোজেন ট্রেন আসছে না, তখন এই ট্রেনের নাম হাইড্রোজেন ট্রেন হবে। এখন আপাতত রথ, ঠিক আছে? তাহলে কি হলো, ঘটনা কি দাঁড়ালো লাস্ট পর্যন্ত? যে কিছুই দেওয়া নেই, ডিস্টেন্স দেওয়া নেই, কিছুই দেওয়া নেই, শুধু দেওয়া আছে টাইম, ঠিক? তাহলে টাইম দেওয়া আছে মানে টাইমের অনুপাত দেওয়া আছে, ঠিক? তাহলে টাইম অফ পুরী ইজ টু টাইম অফ দীঘা। কত সময় লাগছে দেখো টাইম। এর 6টা থেকে 11টা মানে কত ঘন্টা? 5 ঘন্টা। আর ও 7টা থেকে 2টো মানে কত ঘন্টা? ক ঘন্টা? 7টা থেকে 2টো মানে হচ্ছে 7 ঘন্টা, ঠিক আছে? 7টা থেকে 12টা 5 ঘন্টা, 1টা 2টো 7 ঘন্টা। তাহলে এর লেগেছে 5 ঘন্টা, এর লেগেছে 7 ঘন্টা। দীঘা থেকে পুরী, পুরী থেকে দীঘা ডিস্টেন্স একই পথ দিয়ে গেছে, ঠিক আছে তো? আচ্ছা, টাইম অফ পুরী, টাইম অফ দীঘা গেল। তাহলে টাইম যদি একই হয়, এই মানে এই অনুপাত হয়, তাহলে স্পিড চেঞ্জ হয়ে যাবে। টাইমের অপোজিট হলো স্পিড। টাইম যদি হয় 5:7, স্পিড হয়ে যাবে 7:5। তার মানে ডিস্টেন্স আমি কত ধরবো? স্পিড ইন্টু টাইম, 5:7 বা 7:5। তার মানে কত হয়ে গেল? সেটা কি পেয়ে গেলাম? ডিস্টেন্স। দুটো জিনিসের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব, ঠিক আছে? আচ্ছা,
এবার বলছে এই যে 35, এইটা কি করেছে, এটা কি একই টাইমে গেছে? এ না 6টা থেকে একা চলে 7টা পর্যন্ত একা এগিয়েছে। তার মানে পুরীর রথ 1 ঘন্টা আগে চলে শুরু হয়েছে, মানে 1 ঘন্টা একা একা এগিয়েছে, তখন তো দীঘা শুরু হয়নি। ঠিক আছে, তাহলে ও 1 ঘন্টায় এগিয়ে গেল কতটা পথ? তুমি বলো ওর স্পিড কত? 7, পুরীর স্পিড 7, তার 7 কিলোমিটার 1 ঘন্টায় এগোই, তার মানে 7 কিলোমিটার এগিয়ে গেল। টোটাল ডিস্টেন্স কত ধরেছিলাম আমি? 35 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, তার মধ্যে 7 এগিয়ে গেল। তাহলে কত পড়ে আছে? আর 28 কিলোমিটার পড়ে আছে। ঠিক, এই 28 কিলোমিটারটাই এই রথ দুটো কিভাবে যাবে? রিলেটিভ স্পিডে যাবে, তাই না? রিলেটিভ স্পিডে যাবে। রিলেটিভ স্পিড অপোজিট দিক থেকে এলে রিলেটিভ স্পিড কি হয়? যোগ। তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে গেল? 7 + 5 12। 12 কিলোমিটার করে যাচ্ছে 1 ঘন্টায়, 28 কিলোমিটার যেতে কত সময় লাগবে? টাইম পেয়ে যাব, তাই তো? 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 28 কিলোমিটার যায় 28/12, মানে 2·1/3। ঠিক, 2·1/3 মানে কি? 2 ঘন্টা প্লাস 1/3 ঘন্টা। 1/3 ঘন্টাকে মিনিটে ট্রান্সফার করে দিই, 1/3 × 60, 20 মিনিট। 60 হলো টোটাল, তার 3/1 মানে 20 মিনিট। তার মানে 2 ঘন্টা 20 মিনিট পর তাদের মিলন হবে। কটা থেকে? 7টা থেকে। কারণ 7টা থেকেই দুজন দুজনের দিকে যাচ্ছে, তাহলে 7টা থেকে 2 ঘন্টা 20 মিনিট পর কটা? 9টা 20। এরকম জায়গায় যখন, এখানে তো 7টা বাজে, এরকম জায়গায় যখন 9টা 20 বাজে, তখন এই দুটো রথ একে অপরের সাথে দেখা করছে। হলো? ঠিক আছে কি? তাহলে কোনটা অ্যান্সার হলো? অপশন বি। এগিয়ে যাই, আবার চলে এসছে রথ, আবার এ পয়েন্ট থেকে, তাই তো? বলছে এ পয়েন্ট থেকে একটি রথের চূড়াকে এসডি স্যার 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাই। কোথাকার কোথাকার প্রশ্ন? হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স করেছি না তোমাদের? হ্যাঁ, তাহলে বলো এ পয়েন্ট থেকে একটি রথের চূড়াকে, এই যে রথের চূড়া এটা, এই রথের চূড়াকে এ পয়েন্ট থেকে এসডি স্যার কত ডিগ্রি কোণে দেখছে? 30 ডিগ্রি কোণে দেখছে। ভালো কথা। তিনি রথের দিকে 74 মিটার এগিয়ে যায়, এই যে 74 মিটার, এই হলো 74 মিটার। ঠিক আছে, এগিয়ে যাওয়ার পর বি পয়েন্ট থেকে সেই চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রিতে দেখছে? 60 ডিগ্রি। তাহলে বলো রথের দৈর্ঘ্য কত? এই রথটার দৈর্ঘ্য কত পুরোটা? হাইট কি? হরে কৃষ্ণ, তুমি রথকে কোনোদিনও অ্যাঙ্গেলে দেখো যে এটা এত অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, একটু এগিয়ে যায় আর একটু উপর অ্যাঙ্গেলে দেখতে পেলাম? এরকম কোনদিন দেখেছো রথকে? তুমি বলো তো, তাহলে কি করে হবে? রথ শুধু অন্ধের মতো তুমি রথ দেখো, এইখানে রথ দেখে আর লাভ। হ্যাঁ, কত ডিগ্রি অ্যাঙ্গেলে শুলে তবেই তুমি রথের চূড়াটাকে এত এত মিটারে দেখতে পারবে, সেটাও তো অঙ্ক করতে হবে। আরে বাবা, খালি অন্ধের মতো তুমি শুয়ে পড়তে চাও তাহলে হবে? তুমি ওই রথে যাও? রথে গেছো কোনোদিন ওই রথে? হ্যাঁ, ওরা তোমাদের ব্যাচমেট না? ওরা অপশন এ হতে চাই? কি হতে চাই?
কি রথকে কোনোদিন উন্নতি করে দেখেছো তুমি? মাপও তো নি, তাই না? তাহলে কি করে হবে বলো তো দেখি? তাহলে হয় কতটা তুমি এগোচ্ছ, রথের উচ্চতা তুমি মাপবে কি করে না হলে? ঠিক আছে, তাহলে তোমাদের অলরেডি শেখানো হয়েছে। বলো 60 ডিগ্রি মানে কি? tan 60 ডিগ্রি মানে কত? √3/1। আমরা কিন্তু অতীতের ওইসব এক্স ওয়াই প্লাস 74 ফেলে দিয়েছি সব জিনিস, ঠিক আছে তো? রেশিওতে চলে আসছি। বলো 60 ডিগ্রি মানে কত? √3/1, ঠিক? আচ্ছা ভেতরে লিখি √3 আর 1, ঠিক আছে। আচ্ছা 30 ডিগ্রি মানে কত স্যার? 1/√3। তাহলে এটা হলো 1 আর এই গোটাটা হলো। এবার তুমি যদি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ভেবে দেখো, সেটা হচ্ছে যে হাইট তো দুরকম হতে পারে না, হাইটটা তো সেমই হতে হবে, তাই না? তাহলে হাইট যদি সেমই হতে হয়, তাহলে এইটা √3 এটা 1, তাহলে একে সমান করতে গেলে একটা √3 দিয়ে গুণ করতে হবে। এটার সাথে এটা লাগানো ছিল, তাহলে এটাও √3 দিয়ে গুণ। কেন? কারণ রেশিওর বেসিক ধারণা যে একদিকে গুণ হলে আরেক দিকেও গুণ হয়, রেশিও তো তাই হয়, ওপরে গুণ হলে নিচেও গুণ হয়। তাহলে দেখো তো আমি অঙ্কটা পেয়ে গেলাম কিনা। এখান থেকে এটুকু কত? 3, এখান থেকে এটুকু দেওয়া আছে 1, তাহলে এইটুকু জায়গা কত? 3 - 1 হলো 2। মনে হলো সব আকাশ ঘুরে গেল। হ্যাঁ না, ওইখানে একটা ভর কেন্দ্রে একটা মাপ আছে, ওই মাপে পা পড়লেই ঘুরে যায়, ঠিক আছে তো? খুব পাপ মানে মেপে পা ফেলতে হবে। তাহলে এখান থেকে এটুকু হলো 3, এখান থেকে এটুকু হলো 1, তাহলে এইটা কত? 3 - 1 2। আমরা বলছি 2, বই বলে দিচ্ছে কত? 74। তাহলে 2 মানেই কত? 74। আমার প্রশ্ন কি, এই হাইট, হাইট মানে কত? √3। তাহলে √3 মানে কত? তাহলে 2 থেকে 74 কত গুণ? 37 দুগুণী 74। তাহলে এটাও কত গুণ? তাহলে 37 ইন্টু √3। দ্যাটস ইউর অ্যান্সার, অপশন এ। এগিয়ে যাই। কি হরে কৃষ্ণ, ঠিক আছে। দীঘা থেকে একটি রথ, আমাকে বলছি না দিদি অখুশি হয়ে যাবে, দিদির রথ কেন নেই এবার প্রথম। তাতেও যদি দিদির রথ না থাকে, অঙ্কের মধ্যে যদি না উঠে আসে, হ্যাঁ এইটা কিন্তু সমস্যা, তাই না? তারপর কিন্তু তোমাকে কবিতার বই শোনাবে, কিন্তু তারপর তখন তুমি কি করবে? আমার কাছে যখন কবিতার বই শোনাই, দরকার নেই, টানুক না টানুক অঙ্কে টান, ঠিক আছে। দীঘা থেকে একটি রথ ঘন্টায় 12 কিলোমিটার, ঘন্টায় 20 কিলোমিটার, ঘন্টায় 30 কিলোমিটার এবং ঘন্টায় 15 কিলোমিটার গতিতে 4টি সমান পথ অতিক্রম করে। মানে প্রথমে 12 কিলোমিটার পার আওয়ারে আসছে, সময় একটা পথ গেল, সেম পথে গেল 20 কিলোমিটার পথ হয়ে, সেম পথ গেল এরকম 30 কিলোমিটার পার আওয়ার, সেম পথ গেল 15 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে বলছে রথের গড় বেগ কত হবে? গড় গতিবেগ কোথাকার প্রশ্ন? টাইম ডিস্টেন্সের গড় গতিবেগ থেকে প্রশ্ন, তাই না? বলো, রথের স্পিডটা মাপতে হবে না? তুমি জানো না রথ কখনো দাঁড়ায় কখনো চলে, তাহলে এভারেজ স্পিড কত? কিছুই বোঝো না, অঙ্কের মতো করলে হবে? এই যে, তাহলে গড় গতিবেগ বার করতে গেলে আমি কি শেখানো হয়েছিল? আগে কি করে ফেলতে হবে? কাদের এলসিএম? এই কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় এদের একটা এলসিএম করে ফেলতে হবে স্পিডের। তাহলে স্পিডের এলসিএম করলে কত হচ্ছে দেখো তো বাবু? 12, 20, 30, 15। এলসিএম করলে কত হয়? 60। তাহলে আমি ধরে নিলাম এক একটা 60 কিলোমিটার করে করে এক একটা জার্নি করেছে, ঠিক আছে। এইটুকু 60 কিলোমিটার, এইটুকু 60 কিলোমিটার, এইটুকু 60 কিলোমিটার,
আর এইটুকু 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার 60 কিলোমিটার 60 কিলোমিটার 60 কিলোমিটার করে 4 বার গেছে। ঠিক। এভারেজ স্পিড বা গড় গতিবেগ মানে কি বলো? গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স তো পেলাম 60 60 120 180 240। টোটাল ডিস্টেন্স পেলাম। টোটাল টাইম বলো। 60 কিলোমিটার গেছে 12 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে 12 কিলোমিটার 1 ঘন্টায়। 60 কিলোমিটার তাহলে কত ঘন্টায়? 5 ঘন্টা গেছে এইটুকু পথ। তারপরেও গেছে 20 কিলোমিটার প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যেতে, 30 কিলোমিটার প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যেতে, আর 15 কিলোমিটার পার আওয়ারে যেতে। তাহলে মোট কত সময় লাগছে? মোট ডিস্টেন্স কত? 60 60 60 60 240। আর মোট টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল টাইম কত? 4 2 6 6 3 9 9 5 14। তাহলে 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 120। তাহলে কত হচ্ছে? 7 একে 7 50, 7 7 49, 10 7 একে 7 ওই 17.1, মানে 17.2। ঠিক আছে, 17 পয়েন্ট তো আর নেই, তাহলে আর ভেবেই লাভ নেই, এটাই হবে অ্যান্সার। এটাই হলো এভারেজ স্পিড। ঠিক আছে, আরেকবার বলবো। দেখো, এভারেজ স্পিড মানে কি? এভারেজ স্পিড গড় গতিবেগ মানে হলো টোটাল কত ডিস্টেন্স গেছি, টোটাল কত সময় গেছি। ঠিক আছে, তাহলে দেখো এই রথটা কিভাবে গেছে বলেছে সমান সমান ডিস্টেন্স অতিক্রম করেছে। প্রশ্ন হলো একবার 12 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 15 কিলোমিটার, কিন্তু আমাকে তাহলে ডিস্টেন্স বার করতে হবে যে ডিস্টেন্সটা কত। সেই ডিস্টেন্সটা বার করবো এদের এলসিএম। ঠিক আছে, 60। তাহলে ধরলাম এটা 60 কিলোমিটার, এটাও 60, এটাও 60, এটাও 60, সবগুলি 60 কিলোমিটার করে গেছে। তাহলে 60 60 120, 60 60 120, মানে 240 কিলোমিটার পথ গেছেই গেছে। ঠিক, এবার কত সময় লেগেছে? দেখো, প্রথম লটে গেছে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলো 60 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 60 বাই 12 5 ঘন্টা। তারপরে হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 20 কিলোমিটার 1 ঘন্টায়। তাহলে 60 কিলোমিটার 60 বাই 20 3 ঘন্টায়। ঠিক আছে, একই রকম ভাবে 2 ঘন্টা 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে মোট কত লাগছে? 5 3 8 8 2 10 4 14, টোটাল 240। কাটাকুটি করে 17 পয়েন্ট হলো। কি হরে কৃষ্ণ? এখন তো জয় জগন্নাথ হওয়া উচিত আজকের দিনে, তাই না? ঠিকই তো, রথের চাকা আটকে গেছে কাদায়, বৃষ্টি পড়ছে না, কাদায় আটকে যাবে না? রথের যদি চাকা না ঘোরে তাহলে অর্থনীতির চাকা ঘুরবে কি করে? আর কিভাবে বোঝাবো তোমার, বলো? এই তো গত বছর সিজিএল টিআর 2, ঠিক আছে তো, এটা গত বছরের সিজিএল টিআর 2 প্রশ্ন। না, সিজিএল টিআর 2 তে পুরীর রথযাত্রা হলো রূপকের আড়াল। রূপক বোঝো না? রূপক ধর্মী লেখা আর কবে বুঝবে? পুরীর রথযাত্রায় গত 7 বছরের পুণ্যার্থী সংখ্যা নিচে দেওয়া হলো। এই যে পুণ্যার্থী সংখ্যা 7 বছর দিয়ে দিয়েছে, কোন বছর কতগুলো করে পুণ্যার্থী হয়েছিল বলেছে, গড় পুণ্যার্থী সংখ্যা। গড় বার করবে, এটা তো সিজিএল টিআর 2 তে দিয়েছে। গড় মানে কি? টোটালটার যোগফল বাই মোট সংখ্যা। তাই টোটালটা যোগ করবো, আর সংখ্যাগুলো আগে লিখে নি। 674 232 প্লাস 65 39 97 প্লাস 56 89 75 প্লাস 65 30 98 প্লাস 87 54 32 প্লাস
77, 43, 21 প্লাস 1, 4, 3, 2, 1, 5। কি প্রশ্ন? প্রশ্ন গ্রুপে দেওয়া হবে, চিন্তা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। তাহলে বলো গড় মানে তো টোটালটা যোগফল বাই 7। তাহলে এত বড় কি তুমি 7 দিয়ে কি ভাগ করতে পারবে নাকি? আবার সব আবার সুন্দর সংখ্যাতেও চলে এসেছে, তার মানে কাটাকুটি মিলেও যাবে আবার। তাহলে সব বাদ দিয়ে দিলাম, কোশ্চেন বড়, চলে এলাম কোথায়? ডিজিটাল সাম, তাই না? কোশ্চেন বড় মানেই তো আমার হাতে রয়েছে ডিজিটাল সাম। তাহলে হু হু করে ডিজিটাল সামে বসাই। 7, 2, 9, 9 মানে 0 গেল। 4, 3, 7, 2, 9, 9 মানে 0, এখান থেকে পড়ে থাকলো 6। আচ্ছা 9, 9 গেল, 6, 3, 9 গেল, 7, 5, 12, 12 মানে 2, 1, 3। আচ্ছা ডিজিটাল সামে 9 গেল, এই দেখো 5, 5, 10, 18, 18 মানে 8, 1, 9 গেল। তাহলে 7, 6, 13, 13 মানে 3, 1, 4। আচ্ছা এখানে দেখো 9 গেল, 6, 3, 9 গেল, পড়ে থাকলো 8, 5, 13, 13 মানে 3, 1, 4। এখানে 5, 4, 9 গেল, 7, 2, 9 গেল, তাহলে পড়ে থাকলো 8, 1, 3, 11, 11 মানে 1, 1, 2। আচ্ছা এখানে দেখো 7, 2, 9 গেল। আচ্ছা 4, 3, 7, 1, 8, 8, 7, 15, 15 মানে 5, 1, 6 প্লাস এখানে 5, আর 4, 9 গেল, 3, 3, 6, 7, 8, 9 চলে গেছে, তারপরে এখানে 0 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, তাহলে কত হলো? আবার এখানে দেখো 6, 3, 9 মানে 0 গেল, তাহলে 4, 4, 8, 2, 10, 10 আর 6, 16, 16 মানে ডিজিটাল সাম কত? 7। তাহলে 7/7 এটা তো দাঁড়িয়েছে, তাই তো? আর 7/7 মানে করলে কত হচ্ছে? বা তুমি ওপর নিচে 4 দিয়েও গুণ করতে পারো, ঠিক আছে, একই ব্যাপার। তো ডিজিটাল সাম কত চলে এলো? 1। তাহলে আমাকে দেখতে হবে কোন অপশনটার ডিজিটাল সাম হলো 1, সেটাই হবে অ্যান্সার। দেখো অপশন গুলো একই রকম, খেয়াল করে দেখো 6 আর 1744, দেখো সবগুলোতেই আছে। দেখো মাঝখানের এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র। তাহলে একটাই আগে যোগ করে দেখে নি, বাকিগুলো অটোমেটিক চেক হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে 4, 4, 8, 8, 7, 15, 1, 16, 16 আর 6, 22, 22 আর 6, এই প্রথমেরটাতেই চলে এসেছে 28, 28 মানে 10, 10 মানে 1। তাহলে তার অঙ্ক করারই দরকার নেই, কারণ বাকিগুলো তো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে অনলি পসিবল ডিজিটাল সাম কোনটা? 1, যেটা আসছে অপশন এ তে। তাহলে অপশন এ হবে 100-এ 100% রাইট আনসার। বুঝতে পেরেছো? ওই এগিয়ে যাই। রথ কিন্তু যেতে চাইছে না। বলো 19। একটি রথ বানাতে 43 জন লোকের 31 দিনের কাজের প্রয়োজন হয়। মানে একটা রথ বানাবে, 43 জন কারিগর রাখা হয়েছে, 31 দিন ধরে রথ বানাচ্ছে, ঠিক আছে। 25 দিন কাজের পর 37টি লোক চলে গেল। ছিলই 43টা লোক, 37টা লোক চলে গেছে 25 দিন পর, ঠিক আছে। বাকি কাজ শেষ করতে বাকি লোকের আরো কতদিন অতিরিক্ত লাগবে? তুমি বলো 43 জন লোক যদি 31 দিন ধরে খাটে, তাহলে টোটাল কত আয়তন হয়? 43 গুণ 31, একজন লোক 10 দিন, 43 জন লোক, 43 × 31। আচ্ছা এই যে টোটাল কাজটা ভেঙে গেল দুটো ভাগে, তাই তো? প্রথম পার্টে 25 দিন পর 37টি লোক চলে গেছে, তার মানে 25 দিন ধরে এই 43 জন লোক কাজ করেছে, তারপরে 37 জন গেছে, তার মানে 25 × 43, এই কাজ ডান, ঠিক। তাহলে এই দুটোকে বাদ দিলেই পড়ে থাকবে বাকি কাজ, ঠিক। তাহলে এটা মাইনাস এটা, 43 যদি কমন যায় 31 - 5, 6,
তার মানে কত পড়ে আছে? 6 গুণ 43 এই কাজ পড়ে আছে। ঠিক আছে, এবার এই কাজটাতে 37টি লোক চলে গেছিল। তাহলে আমাকে ভালো করে বলো, 37টি লোক যদি চলে যায় তাহলে এখন কটা লোক আছে? 6টা লোক আছে। তাহলে এই কাজ 6টা লোক মিলে কত দিনে তৈরি করবে? হিসাব তাই বলছে, 6 গুণ হোয়াট। তাহলে 6 6 কেটে হোয়াট ইজ ইকাল টু কত? 43। 43 দিন লাগবে, কিন্তু সেটা বলেনি, বলেছে আরো কতদিন অতিরিক্ত লাগবে। তার মানে লাগার কথা ছিল 31 দিন, যার মধ্যে কাজ হয়ে গেছিল 25 দিন। তার মানে তোমার কাছে আর 6 দিন ছিল। ঠিক আছে, তো আরো অতিরিক্ত কদিন লাগবে? 43 দিন তো টোটাল লাগছে এখন থেকে। যদি বলছে আরো অতিরিক্ত কতদিন এক্সট্রা লাগবে, তাহলে এক্সট্রা ডেট কত? 43 মধ্যে 6টা ডেটের অলরেডি কাজ শেষ, 6 দিন করার পরও আরো অতিরিক্ত লাগবে 37 দিন। এটা হবে অ্যান্সার, তাই তো? আর যদি বলে এখান থেকে কতদিন লাগবে, তাহলে অ্যান্সার হবে 43 দিন। যদি বলে আরো এক্সট্রা কতদিন লাগবে, তাহলে 6 দিন তো লাগবেই, 43 দিনের মধ্যে এক্সট্রা 37 দিন। লাস্ট কোশ্চেন হলো, বুঝতে পারছো তো সব? রথ কিন্তু যেতে চায় না। দীঘার রথের ওপর একটি হনুমান উঠছে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না, দিদি কিন্তু খুব রাগ করবে এটা। তাহলে দীঘার রথের ওপর একটি হনুমান উঠছে, এই যে রথের ওপর হনুমান, বলছে প্রথম মিনিটে 5 মিটার ওঠে, এই যে উঠলো 5 মিটার, পরের মিনিটে নেমে গেল কত? 5 মিটার উঠে 3 মিটার নামলে কত মিটার ওঠে একটা লোক? এটা বুঝেছো তো? তার মানে 2 মিটার উঠবে 2 মিনিটে। তাহলে প্রশ্ন হলো, সকাল 7টায় যদি হনুমানটা ওঠা শুরু করে, তাহলে চূড়ায় উঠবে কটায়? কতক্ষণ বলো আগে, সেইটা 6টা থেকে এগিয়ে যাব। তাহলে কত? 86। মানে এখান থেকে 86 মিনিট এগিয়ে যাও, 8টা 26 আছে অপশন, আছে তো, অপশন আছে। হলো, এটা কিন্তু আসে খুব, বাদরের গাছ ধরে উপরের দিকে উঠে তৈলাক্ত বাস, জানো তো? তারই রূপক ধর্মী করা হয়েছে ব্যাপারটাকে। ঠিক আছে, তাহলে এটুকু তো তুমি বুঝেছো যে 5 মিটার ওঠে 3 মিটার নামে, মানে 2 মিটার ওঠে 2 মিনিট, বুঝেছো? তাহলে 90 মিটার টোটাল। তাহলে অনেকে আবার মনে করছে কি, 2 মিটার যদি 2 মিনিটে ওঠে, তাহলে 90 মিটার 90 মিনিটে ওঠে, তাই না? এটা অনেকে মনে করছে, কিন্তু এরকম মনে করা যাবে না। কেন? কারণ এই 2 মিটারটা হলো ওঠা নামা নিয়ে, উঠছে নামছে, তাতে 2 মিটার হচ্ছে। ঠিক আছে তো? আর একবার যদি তুমি চূড়ার ওপরে উঠে পড়তে পারোই, তুমি কি আর নামবে নাকি? তুমি যদি একবার চাকরি পেয়েই যাও, তাহলে কি আবার তুমি চাকরি ছেড়ে দেবে? এটা হয় কোনোদিন? এটা তো হয় না। তার মানে তুমি উঠেছো বটে, উঠলে আর নামবে না। তাহলে লাস্ট বার যখন তুমি উঠবে তখন তুমি নামবে না, ঠিক? তাহলে তুমি কত মিটার পর্যন্ত ওঠানামা করবে? 85 মিটার পর্যন্ত ওঠানামা করবে, এইরকম একদল লোক মনে করে। ঠিক আছে তো? যে কারণ লাস্ট বার 5 মিটার আছে, একবার উঠবে নামবে না, আর এই 5 মিটার উঠবে লাস্ট মিনিটে, অর্থাৎ 85 মিটার পর্যন্ত সে ওঠানামা করবে, উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে। তাহলে 85 মিটার পর্যন্ত উঠতে লাগে 85 মিনিট, সহজ হিসাব, 2 মিটার 2 মিনিট, 85 মিটার 85 মিনিট, আর লাস্ট বার একটা 1 মিনিট আর 1 মিনিটে লাফ দিয়ে 5 মিটার উঠে যাবে, তাহলে 86 মিনিট। অ্যান্সার তুমি করে দিচ্ছ 8টা 26, 7টা থেকে 86 মিনিট। এটা কিন্তু হবে না, ঠিক আছে তো? এটা তো হবেই না, তাই না? এটা কিন্তু হবে না। কেন? কারণ 85 মিটার সে উঠতেই পারে না কোনোদিন। কেন 85 মিটার উঠতে পারে না? কি কারণে? দেখো, 2 মিটারে দাঁড়ালো, 2 থেকে 5 উঠে 7, 7 থেকে নেমে গেল কোথায়? 3-এ নেমে 4, এই 4-এ দাঁড়ালো।
আবার 4 থেকে 9, 9 থেকে নেমে 3 নেমে 6, তাহলে দেখো 2 4 6 8 10 12 14, অর্থাৎ ইভেন নাম্বারে উঠছে। তাহলে 84-তে উঠেছিল, 84 থেকে লাভ দিয়ে 89 নেমে 86, এই 86 থেকে লাভ দিলেই 90 ক্রস হয়ে যাচ্ছে। তার মানে 86 মিটার পর্যন্ত সে কি করেছে, ওঠানামা করেছে। ঠিক, তাহলে 2 মিটার যদি 2 মিনিট ওঠানামা করে, তাহলে বলো 86 মিটার কত মিনিট, 86 মিনিট, 86 মিনিট তো লাগছেই। এবার কি এখনো 4 মিটার পড়ে আছে, তাহলে ও যদি লাভ দেয় কত মিটারের লাভ দেয়, 5 মিটার দেয়, তাই তো? তাহলে 5 মিটার লাভ দেয় 1 মিনিট, তাকে আরো ভালো বাংলায় বললে 60 সেকেন্ডে। তাহলে 4 মিটার লাভ দেয় কত সেকেন্ডে, 5 12 60, 4 12, তার মানে 86 মিনিট 48 সেকেন্ড। কটা থেকে? সকাল 7টা থেকে 86 মিনিট 48। 86 মিনিট মানে কি, 1 ঘন্টা 60 মিনিট, 26 মিনিট 48 সেকেন্ড। 6টা থেকে কটা হবে, 7টা, মানে 7টা থেকে হবে 8টা 26 বেজে 48। 86 মিনিট মানে জানো তো, 86 মিনিট মানে 86 মিনিট 12 সেকেন্ড মানে 1 ঘন্টা 26 মিনিট 48 সেকেন্ড। ব্যাস। ওহ বাবা, নিয়ে আয় দিয়ে দে শেষ। কি বলো, আর কারো কোনো সমস্যা? সবই দিয়ে যা, এগুলো সব দিয়ে যা, সবই দিয়ে যা এগুলো। হ্যাঁ, এটা রেখে দে হলো। তাহলে কি চলে এসছে এরপর, এই তো থ্যাংক ইউ চলে এসছে, শেষ। তার মানে আপাতত রথযাত্রার অনুষ্ঠান এখানে শেষ হলো, এরপর তো অরিজিনাল রথ শুরু হবে। তুমি কি রথে চেপে কি সিলেকশন নিয়ে আসতে পারবে, এটাও তো একটা ব্যাপার। দেখা যাক কি হয়। চলো আবার পরের দিন, ঠিক আছে, টাটা, গুড বাই।